সালামু আলাইকুম। এতদিন আমরা HTML শিখে এসেছিলাম মোটামুটি এলোমেলোভাবে, বেখাপ্পাভাবে, একবার এক এক টপিক, তাই না? বিষয়টা যে ভুল এটা আমি কখনো বলছি না, বাট সব কিছুর একটা নিয়ম আছে, একটা মিনিংফুল ওয়ে আছে। এই মিনিংফুলভাবে কোড লেখার যে ওয়েটা, এটাকে বলা হয় সিম্যান্টিক HTML। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, এই ফাইলের নাম দিতে পারি সিমান্টিক ডট HTML। এরপরে কাজ হচ্ছে আমরা আমাদের বয়লার প্লেটটা দিয়ে দিব এবং আমরা আজকের এই টিউটোরিয়ালে মোটামুটি এই পর্যন্ত HTML এর যে বিষয়গুলো শিখেছিলাম সেটা দিয়ে একটা ছোটোখাটো একটা প্রজেক্ট বানাবো, বাট এই প্রজেক্টটা হবে মিনিংফুল সিম্যান্টিক ওয়েতে। ওকে, এখন তাহলে প্রশ্ন আসতে পারে এই সিম্যান্টিক এতদিন যেভাবে শিখছি বা শিখে এসেছি বা যেভাবে প্র্যাকটিস করেছি এভাবে করলে তো আবার কাজ হচ্ছে, আবার বাইরে থেকে আলাদা ঝামেলা করার কী দরকার? ঝামেলা করতে হবে এই জন্য যে আমাকে ব্রাউজারকে বুঝাইতে হবে। শুধুমাত্র মানুষজন বুঝলে হবে না, ব্রাউজার যদি বুঝে তাহলে আমার এসইওর ক্ষেত্রে অনেক ভালো একটা পারফরমেন্স দিবে। ওকে, এনিওয়ে আমি আমার টাইটেলটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে যেটাতে দিতে পারি পোর্টফোলিও। তার মানে আমরা আজকে একটা পোর্টফোলিও বানাবো। এরপর একটা পোর্টফোলিও বানাতে গেলে প্রথমে আমাদের কি থাকে, একটা হেডার অপশন থাকে। সো সিমেন্টিকের ক্ষেত্রে আমরা প্রথমে দিয়ে দিব কি হেডার। এই হেডার ট্যাগের বিশেষ কোনো গুরুত্ব নাই, এটা হচ্ছে হেডার ট্যাগ দিলে আমার ব্রাউজার বুঝতে পারে আচ্ছা এই অংশ থেকে আমার হেডার পার্ট শুরু হচ্ছে। সো এই রিলেটেড ইনফরমেশনগুলো আমি এটা হেডার মধ্যে রাখছি। কেমন? হেডার মধ্যে প্রথমে আমরা দিয়ে দিতে পারি কি একটা টাইটেল। সো একটা পেজের মধ্যে একটাই কিন্তু আমরা টাইটেল রাখবো, H1, অর্থাৎ মেন যে শিরোনাম একটাই থাকবে। সাব হেডিং আরও কয়েকটা থাকতে পারে, ওইটা ব্যাপার না, বাট মেন হেডিং একটা। সো আমি দিলাম হচ্ছে H1 দেওয়ার পর আমরা এটার নাম দিতে পারি, এটা থাকবে হচ্ছে আমার একটা ব্লগ, মাই ব্লগ। তাইলে আমি এই পোর্টফোলিওর যে নামটা, যে টাইটেলটা, এটা চেঞ্জ করে এখানে মাই ব্লগ দিয়ে দিই। অ্যান্ড দেন এবার এই মাই ব্লগের কয়েকটা কি থাকবে, সেকশন থাকবে, লাইক পেজ থাকবে কয়েকটা। ওইসব পেজে ক্লিক করলে বিভিন্ন পেজে আমাকে নিয়ে যাবে, কেমন একটা একটার সাথে লিঙ্ক করা অবস্থায়। সো ন্যাব দিলাম, ন্যাবের ভেতর এই আমি যে করব, লিঙ্ক রাখবো, এটা হচ্ছে নেভিগেশন বার। তো নেভিগেশন বারের জন্য আমি এখানে ন্যাব দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমি যদি দিই, এর মধ্যে আমি একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। আমি আপাতত লিঙ্ক দিচ্ছি না, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা অবশ্যই বাকি বিষয়গুলো একটু দেখে নেবেন। আমি যদি সবগুলো এখানে ওয়ান বাই ওয়ান করে দিই, এগুলো তো আগে আমি দেখিয়েছি, ওয়ান বাই ওয়ান যদি এগুলো আবার এখানে রিপিট করি তাহলে ভিডিওর যে ডিউরেশন এটা বড় হয়ে যাবে। এবার যদি আমি এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করি, দেন ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলে কী হবে, আমার যে HTML এর কারেন্ট আপডেট, মানে হচ্ছে প্রজেক্টের কারেন্ট আপডেট, সেটা এখানে শো হবে। ওকে, সো আমরা কি পেলাম, আমরা একটা টাইটেল পাইলাম, মানে একটা মেন শিরোনাম, মেন হেডিং। এরপরে কি পাইলাম, এরপরে পাইলাম হচ্ছে আমাদের নেভিগেশন বারগুলো। ওকে, এর পরের সেকশন থেকে আমরা দিব হচ্ছে আমাদের মেইন যে সেকশনটা। আমাদের হেডারের কাজ এখানে মোটামুটি শেষ, মানে হচ্ছে মেন যে কন্টেন্ট, এই মেন কন্টেন্টগুলো আমরা এখানে রাখতে পারি। তাহলে এটা কিভাবে আমরা দিব হচ্ছে এখানে মেন দেওয়ার পর এই মেনের মধ্যে প্রত্যেকটা বিষয়কে আমি আলাদা আলাদা সেকশনে রাখতে চাচ্ছি। সো আমি দিব হচ্ছে সেকশন ট্যাগ। সেকশন ট্যাগের মধ্যে হচ্ছে দিব হচ্ছে আর্টিকেল দেওয়ার পর এটার মধ্যে আমি H2 দিলাম। H2 দেওয়ার পর কি হবে, H2 দেওয়ার পর হবে দিলাম হচ্ছে ফার্স্ট পোস্ট। ওকে, আচ্ছা দিলাম। এরপর কি, এরপর আমি দিব হচ্ছে আমি লরিম দিয়ে, আমি যদি মোটামুটি 50 দিয়ে দিই তাহলে লরিম অ্যাব্রিভিয়েশন বা ইমেট অ্যাব্রিভিয়েশন থেকে এখানে কিছু ডেমো টেক্সট চলে আসবে। এবার যদি আউটপুট দেখি তাহলে হচ্ছে আমার এই যে একটা পোস্ট পাইলাম, এরপরে এটা আমি পাইলাম। ওকে, আমি এখানে 50-এর জায়গায় আমার মনে হচ্ছে আমি আরও বেশিও দিতে পারি, যেমন 50-এর জায়গায় আমি লরেন দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে 200। ওকে, তাহলে একটা বিষয় পাইলাম। এরপরে আমি চাচ্ছি আমি আরও একটা কি দিব, আর্টিকেল দিব। কেমন? তাহলে আমি দিব হচ্ছে আবার আর্টিকেল। তাহলে প্রথম আর্টিকেলের মধ্যে আমাদের কী ছিল, আমাদের ছিল H2 একটা, এটা আমাদের ছিল ফার্স্ট পোস্ট, তাহলে আমরা দিব হচ্ছে সেকেন্ড পোস্ট। ওকে, দিলাম।
এরপর কি দিব, এরপর আমরা দিব হচ্ছে পি এর মধ্যে আমরা দিব লরিম 500। ওকে, 500 দিলাম। তাহলে এই যে আমাদের প্রথম এবং সেকেন্ড পোস্ট চলে আসছে। আচ্ছা, এরপর তাহলে আমরা সেকশনের মধ্যে আমরা মেইনের মধ্যে কি রাখবো, মেইনের মধ্যে আমাদের মেন যে কন্টেন্টগুলো সেগুলো আমরা রাখবো। ওকে, তাহলে আমাদের মেনের কাজ মোটামুটি শেষ। এবার আমরা দিব হচ্ছে আমাদের অনেক সময় দরকার হবে কি সাইডে কিছু জিনিসপত্র রাখার জন্য। হ্যাঁ, সো এগুলো আমরা অবশ্যই সিএসএস দিয়ে আমরা ইয়েটা করব, যে ডিজাইন সেগুলো আমরা করব, বাট আপাতত মেনের বাইরে গিয়ে আমরা মেনের বাইরে গিয়ে না, আমরা হচ্ছে মেনের মধ্যে সেকশনের পর আমরা পাশে, হ্যাঁ এরকম পাশে কিছু জিনিসপত্র রাখার জন্য আমরা দিব হচ্ছে এসাইড। এসাইডের মধ্যে আমরা রাখতে পারি লাইক 3 রিসেন্ট পোস্ট, এরপরে হচ্ছে ইউএল এলআই এ, এলআই এ এর মধ্যে আমি দিলাম হচ্ছে কি লাইক লিঙ্ক 1। আমি যদি আউটপুট দেখি তাহলে এই যে লিঙ্ক 1 আমরা আরও কয়েকটা দিয়ে দিই। এটা হচ্ছে আমি এটাকে কপি করলাম, কপি করে ধরলাম 2 3 4, আউটপুটটা আমি দেখতে পাচ্ছি লিঙ্ক 1। আমরা যখন সিএসএস শিখব তখন দেখবেন এই জিনিসগুলোকে আমরা এই ডান পাশে অথবা বাম পাশে নিয়ে চলে আসবো। কেমন? ওকে, তাহলে আমার মোটামুটি মেন যে কন্টেন্ট সেটার ঝামেলা এখানে শেষ। এবার হচ্ছে আমরা ক্লোজিং টেনে দিব, মানে আমরা ফুটার দিয়ে দিব। ফুটার কোথায় দিব? ফুটার এখানে লিখলাম, ফুটার লেখার পর আমরা দিব হচ্ছে ধরেন পি। এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে থাকবে হচ্ছে একটা কপিরাইট সাইন। সো আমি এমপাসিস বা অ্যান্ড দিব, দেওয়ার পর লিখবো হচ্ছে কপি। কপি লেখার পর কি হবে? আমি দিব হচ্ছে মেহেদি, মানে আমার নাম 2026। কত? 2026। ওকে, আমি এখানে দিলাম, কি দিব আমি 2026। এখানে একটা ঝামেলা, এটাকে আমরা সমাধান করে ফেলতে পারি। ওকে, আমরা যদি এবার আমাদের আউটপুটটা দেখতে চাই তাহলে আমাদের আউটপুট হচ্ছে মোটামুটি এইরকম। তাহলে আমরা একটু সামারি করি, আমরা কোন কোন বিষয়গুলো জানলাম। আমরা মেইনলি এখানে আলোচনা করলাম সিমান্টিক এলিমেন্ট নিয়ে, মানে দেখেন আমরা হেডিংয়ের মধ্যে আমরা যে জিনিসগুলো রাখবো সেগুলো আমরা হেডার ট্যাগের মধ্যে রাখলাম। আমরা কিন্তু চাইলে এটা ডিবের মধ্যে রাখতে পারতাম, বাট মিনিংফুল করার জন্য আমরা হেডার ট্যাগটা এখানে মেনটেন করলাম। এরপর আমরা দেখেছি মেন, মানে আমাদের মেন যে কন্টেন্টগুলো সেগুলো আমরা মেনের মধ্যে রেখেছি। এখানে প্রত্যেকটা বিষয়কে আমরা আলাদা আলাদা সেকশনে রেখেছি। সেকশনের মধ্যে আমরা একটা আর্টিকেল দিয়েছিলাম, আর্টিকেলের মধ্যে আমাদের যেই টেক্সট, প্লেন টেক্সট সেগুলো আমরা রাখলাম। আর্টিকেল এখানে আমরা দিয়েছিলাম 2টা। ওকে, তাহলে এই 2টা আর্টিকেল আমরা সেকশনের মধ্যে রেখেছিলাম। এরপরে ছিল আমাদের অ্যাসাইড, মানে সাইডে কিছু জিনিসপত্র রাখার জন্য, সেটা ছিল অ্যাসাইডের মধ্যে। আর বাকি সব কিছু মানে সেকশন এবং অ্যাসাইড এটা আমরা মেনের মধ্যে রেখেছিলাম। ওকে, এবং সর্বশেষ আমরা ফুটার দিয়েছিলাম। তাইলে এভাবে মেনলি একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করা হয়। এবং যদি আমরা এভাবে সিম্যান্টিক যেই এলিমেন্টগুলো সেগুলো ব্যবহার করি, এগুলো আমাদেরকে ব্রাউজার রিড করতে হেল্প করবে, ব্রাউজারকে আমাদের প্রজেক্ট রিড করতে হেল্প করবে, এবং এসইও এসইওর ক্ষেত্রে এটা আমাদেরকে সাহায্য করবে। কেমন? ধন্যবাদ।